নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় ভিউয়ার্স, দেশে এবং বিদেশে যে সমস্ত ভাইয়েরা ফেসবুক, ইউটিউবের মধ্যে এই পবিত্র কুরআনুল কারীমের প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন, তাদেরকে জানাই আকুত আহ্বান ও ধন্যবাদ। আজকের আমাদের পড়ার বিষয়াদি ছিল নুন সাকিন ও তানবিনকে 4 ভাগে পড়ে ইজাহার, কলফ, ইদগাম, ইখফা। এই ইখফার 3 নম্বর পর্ব। এই 3 নম্বর পর্বের মধ্যে আমি আপনাদেরকে শিক্ষা দিব তাজবিদ। তাজবিদ শব্দের অর্থ হচ্ছে নিয়ম কানুন। কুরআনুল কারীমকে তেলাওয়াত করার জন্য যেই নিয়ম পদ্ধতি অবলম্বন করতে হয় তাকে তাজবিদ বলে। তাজবিদ কয়েক রকমের। তাজবিদ কয় রকম? 3 রকম। সাধারণত তাজবিদ কত রকম? 3 রকম। একটার নাম হচ্ছে ইস্তিলা, একটার নাম সফিরা, একটার নাম কলকলা। তো আজকের আমি আপনাদের প্রাথমিক পর্যায়ে ইকফার 15টি হরফের সাথে পরিচয় করিয়ে দিব, যেটা গতকালকের করানো হয়েছিল। যেহেতু আমাদের বর্ণমালা এখানে বেশি, সেই হেতু আবার পুনরাবৃত্তি করার বিশেষ প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি। ইকফার কয় হরফ? কি কি? এখন এখানে 3টা জাস্ট এখানে 3টা পয়েন্ট লেখা আছে। কয়টা পয়েন্ট? এই একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। কয়টা পয়েন্ট? 3টা পয়েন্ট। 3টা পয়েন্ট দেওয়ার একটাই কারণ, যাহাতে আপনাদের মুখস্থটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। মুখস্থ করার পূর্বে আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আমরা কায়দা পড়েছি। কায়দার মধ্যে আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, দাল, র, সা, সিন, শিন, সোয়াদ, দোয়া, তোয়া, জোয়া, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, অ, হা, লাম, আলিফ, হামজা, ইয়া, এই বর্ণমালাগুলো আমরা পড়েছি। তো এখানে ইকফার 15টি হুরুফ আছে। সেই হুরুফগুলা হচ্ছে সিরিয়াল হিসাবে আছে। যেমন তা, তারপরে সা, তারপরে জিম, তারপরে দাল, তারপরে জাল, তারপরে সা, শুধু একটা অক্ষর নাই, র। তারপরে সিন, শিন, সোয়াদ, দোয়াত, তোয়া, জোয়া, ফা, কফ, কাফ। এই 15টি হরফ হচ্ছে কিসের? ইকফার। এখন এটাকে যদি আমরা মুখস্থ না করি, কিছুতেই আমরা তাজবিদ পড়তে পারবো না, কিছুতেই আমাদের পড়া সহি হবে না। পড়া সহি করার জন্য আমাদের খুবই মেহনত করতে হবে। তো এখন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি ইকফার কয় হরফ? কি কি? তা, সা, জিম, দাল, জাল, ঝা। বলেন, একই সাথে হবে, একই সাথে হবে। তা, সা, জিম, দাল, জাল, ঝা। 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 তা, সা, জিম। এখন এখানে তা হুরুফ কয়টা? একটা। তা অক্ষর কয়টা? রকম কয়টা? 4টা। একটা নৌকার মতো, একটা
গোলতা, এই আওতা, একটা আলের উপরে দুইটা ফোঁটা, এই জন্য আওতা। তারপরে ডাবের মতো তার উপরে দুইটা ফোঁটা, এটার নাম কি গোলতা। আর এইটা কি সরতা। তাহলে নৌকা আমরা চিনি, আল আমরা চিনি, ডাব আমরা চিনি, সরতা আমরা চিনি। এখন এখান থেকে যদি বলি এইটা কি নৌকাতা, আলতা, গোল, এটা গোলতা, গোলতাও বলতে পারি, ডাবটাও বলতে পারি। তারপরে সরতা, তাসা জিম দাল জাল সা, সিন শিন সোয়াদ দোয়াত, সিন শিন সোয়াদ দোয়াত, তোয়া জোয়া ফা, কফ কাপ, তোয়া জোয়া ফা, কফ কাপ। এক ফার 15 হরফ, তাসা জিম দাল জাল সা, তাসা জিম সিন শিন সোয়াদ দোয়াত, তোয়া জোয়া ফা, কফ কাপ, সিন শিন সোয়াদ দোয়াত, তোয়া জোয়া ফা, কফ কাপ, সিন শিন সোয়াদ দোয়াত, তোয়া জোয়া ফা, কফ কাপ। এক পার কয় হরফ, তাসা জিম দাল জাল সা, সিন শিন সোয়াদ দোয়াত, তোয়া জোয়া ফা, কফ কাপ, কফ কাপ, কফ কাপ, কফ কাপ, কফ কাপ। নুনের উপর সুকুন থাকলে নুন সাকিন বলা হয়। নুনের উপর সুকুন হলে নুন সাকিন বলা হয়। নুনের উপর সুকুন হলে নুন সাকিন বলা হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। দুই জবর দুই জের দুই পেশকে দুই পেশকে দুই পেশকে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। দুই জবর দুই জের দুই পেশকে, ওরে তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে রয়। তানবিনের ইলিশ মাছের পেটের কাটার মতো সুকুন দেখা যায়। বালতি তোলা কুয়ার কাটার মতো তাসদীদ বলা হয়। বালতি তোলা ওরা একটু পরে কই বামের অক্ষর দেখে লই। পড়া একটু সুকুন কিংবা তাসদীদ থাকলে তাহার সাথে মিলাইয়া লই। সুকুন কিংবা সুকুনেতে একবার কই, তাসদীদকে দুইবার কই।
বিশুদ্ধ করে কোরআন শিখিতে, বিশুদ্ধ করে কোরআন শিখিতে, বিশুদ্ধ করে কোরআন শিখিতে যেই নিয়মের দরকার হয়, কোরআন শিখিতে বিশুদ্ধ করে কোরআন পড়িতে যেই নিয়মের দরকার হয়, বিশুদ্ধ করে। আর শিখিতে বলবো না পড়িতে বলবো? পড়িতে বলবো। শিক্ষা কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো পড়া, তেলাওয়াত করা, তাই না? বিশুদ্ধ করে কোরআন পড়িতে যেই নিয়মের দরকার হয়, বিশুদ্ধ করে সেই সমস্ত নিয়ম কানুনকে তাজবিদ বলা হয়, সেই তাজবিদ বলা হয়। বিশুদ্ধ করে কোরআন পড়িতে যেই নিয়মের দরকার হয়, বিশুদ্ধ করে সেই সমস্ত নিয়ম কানুনকে তাজবিদ বলা হয়, সেই সমস্ত তাজবিদ তিন রকম। তাজবিদ কয় রকম? তাজবিদ কয় রকম? ইস্তিলা, সফিরা, কলকলা। ইস্তিলা, সফিরা, কলকলা। ইস্তিলা মোটা করে, ইস্তিলা। ইস্তিলা মানে কি? মোটা করে। ইস্তিলা মোটা করে, ইস্তিলা। সফিরা শীষ দেয়, সফিরা। সফিরা শীষ দেয়, সফিরা। কলকলা, কলকলাইয়া পড়তে হয়। কি কি? ইস্তিলা, সফিরা, কলকলা। আজকের আমরা শিখব কি? ইস্তিলা। ইস্তিলার হুরুফ যেগুলো আছে সবগুলো আমার একটু পরিচয় করার দরকার আছে, নাই? দরকার আছে কি নাই বলেন? শুকরিয়া। তা যদি দরকার হয়ে থাকে তাহলে আমরা একটু আসি, এগুলা মুছে ফেলতে পারি? আলহামদুলিল্লাহ। ইস্তিলার 18 ইসের ভিতরে, কিতাবের ভিতরে আছে কয় প্রকার? 7টা। ইস্তিলার হরফ 7টা। ইস্তিলার হরফ কয়টা? 7টা। আমি বলি না, ইস্তিলার হচ্ছে 8টা হরফ। কয়টা হরফ? কি কি দেখেন? সদ জবর স, দত জবর দ, ত জবর ত, জ জবর জ, খ জবর খ, খ জবর খ, গইন জবর গ, র জবর র। ইস্তিলার কয় হরফ? সোয়া, দোয়া, তোয়া, জোয়া। তাহলে এখানে 7টা হয়েছে, একটা লেখিনি, তাই তো? আপনাদেরকে তো ইস্তিলার শেখানো হয়নি পুরা, না? ধন্যবাদ। তাহলে এখন সোয়াদ্দু আর তোয়া জোয়া বলেন। সোয়াদ্দু আর তোয়া জোয়া। কফ গইন খর, কফ গইন খর,
কফ গইন খর কফ গইন খর সব সময় মোটা হবে এই হরফগুলি ইস্তিলা কফ জবর ক হারকাতে ইস্তিলা কি করে ইস্তিলা কফ জবর ক গইন জবর গ হারকাতে ইস্তিলা কি করে ইস্তিলা সব সময় কি হবে এই হরফটি ইস্তিলা সব সময় খ জবর খ হারকাতে ইস্তিলা কি করে ইস্তিলা র জবর র হারকাতে ইস্তিলা কি করে ইস্তিলা এখন হারকাতের বেলায় কি ইস্তিলা হয় না অন্য কিছু আছে আছে কি আছে তানবিনের বেলায় ইস্তিলা হয় তানবিনে তারপরে ইদগামে ইস্তিলা হয় কি দেখেন বোঝার ব্যাপার হলো সাদ দুই জবর সন তানবিনে ইস্তিলা দত দুই জবর দন তানবিনে ইস্তিলা ক দুই জবর কন তানবিনে ইস্তিলা জ দুই জবর জন তানবিনে ইস্তিলা কফ দুই জবর কন তানবিনে ইস্তিলা গইন দুই জবর গন তানবিনে ইস্তিলা খ দুই জবর খন তানবিনে ইস্তিলা র দুই জবর রন তানবিনে ইস্তিলা কি করে ইস্তিলা সৎ নুন জবর সন সৎ করলো ঈদগাম কাকে করলো ঈদগাম সৎ নুন জবর সন সৎ নুন জবর সন ইস্তিলাই ঈদগামে নুন সাকিন দত নুন জবর দন ইস্তিলাই ঈদগামে নুন সাকিন ক নুন জবর তন ঈদগামে ইস্তিলাই ঈদগামে নুন সাকিন জ নুন জবর জন ইস্তিলাই ঈদগামে নুন সাকিন জোর পরে কি সোয়াদ দোয়া তোয়া জোয়া কফ মনে রাখতে হবে তো কফ কফ নুন জবর কন ইস্তিলাই ঈদগামে নুন সাকিন গইন নুন জবর গন গইন নুন জবর গন ইস্তিলাই ঈদগামে নুন সাকিন খ নুন জবর খন ইস্তিলাই ঈদগামে নুন সাকিন র নুন জবর রন ইস্তিলাই ঈদগামে নুন সাকিন ইস্তিলা কি করে ইস্তিলা সব সময় চেকন হবে এই হরফগুলি ইস্তিলা কি হবে ওটা হবে সৎ খারা জবর স
ইস্তিলায় একালিফ মাদে আসলি صاد ألف زبر صاد استيلاء إدغام نون ساكن কি হলো ইস্তিলায় একালিফ মাদে আসলি হরফের উপরে খাড়া জবর একালিফ মাদে আসলি হরফের নিচে খাড়া জের একালিফ মাদে আসলি হরফের উপর উল্টা পেশ একালিফ মাদে আসলি এক জবরের বামে খালি আলিফ হলে ইস্তিলায় একালিফ মাদে আসলি এক জবরের বামে খালি আলিফ হলে ইস্তিলার হরফ আছে তাহলে ইস্তিলায় একালিফ মাদে আসলি কথা কি বুঝাইতে পারছি অর্থাৎ এক জবর দুই জবর খাড়া জবর এক জবরের বামে খালি আলিফ এগুলার নাম হচ্ছে কি ইস্তিলায় একালিফ মাদে আসলি যদি এই 8টা হরফের ভিতরে আসে বুঝাইতে পারলাম সবসময় কি করতে হবে মোটা করতে হবে মোটা করে কয়টা হরফ 8টা صاد ضاد طا ظا قاف غين خا را استیلار কয় হরফ صاد ضاد طا ظا قاف غين خا را صاد ضاد طا ظا قاف غين خا را সব সময় মোটা হবে এই হরফগুলি ইস্তিলার কয় হরফ صاد ضاد طا ظا قاف غين خا را صاد ضاد طا ظا নুনের উপর সুকুন হলে নুন সাকিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে কি জিনিস বলা হয় দুই জবর দুই জের ওরে তানবিনের ভিতরে কি জিনিস লুকিয়ে রয় তানবিনের ইলিশ মাছের পেটের কাটার মতো সুকুন দেখা যায় ইলিশ মাছের ওরে পান্তি তোলা কুয়ার কাটার মতো তাসদীদ বলা হয় পান্তি তোলা صاد ضاد طا ظا قاف غين خا را صاد ضاد طا ظا قاف غين خا را সব সময় মোটা হবে এই হরফগুলি ইস্তিলাহ নুন সাকিন ও তানবিনকে কয় ভাগে পড়ে 4 ভাগে পড়ে 4 ভাগে নুন সাকিন এবং তানবিনকে কয় ভাগে পড়ে নুন সাকিন ও তানবিনকে কয় ভাগে পড়ে ইজাহার কলব ইদগাম ইকফা ইজাহার কলব ইজাহারের 6 হরফ হামজা হা আইন খা গাইন হামজা হামজা আইন খা গাইন হামজা আইন খা গাইন হামজা আইন খা গাইন ইজাহারের কয় হরফ হামজা আইন খা গাইন কলবের হরফ কয়টি
কলবের হরফ একটি, কলবের হরফ কয়টি? বা। ইজাহারের কয় হরফ? হামজা হা আইন খ বাইন হামজা হা। আপনাদের কি এটা কি সন্দেহ আছে? আপনারা যতই যা বলেন না কেন, এটা যতক্ষণের মধ্যে আপনার আয়াতের ভিতরে আসবে না, ততক্ষণের মধ্যে আপনার পক্ষে সম্ভব না কোরআনুল কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করা। আর আজকের থেকে আপনাদের জন্য ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং, সেটা হচ্ছে এই ক্লাসের ভিতরে কারো যদি কোনো প্রশ্ন থাকে, ওস্তাদজি প্রশ্ন করবেন, আপনাদের কারো কোনো সন্দেহ আছে কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা, লাস্ট ফিনিশিং তখন আপনাদের যা কিছু আছে সেটা বলবেন। কারণ আপনাদের এই প্রোগ্রামটা তামাম বিশ্ববাসী দেখে, আলহামদুলিল্লাহ বলেন। তো তারা যখন দেখে তখন আমাদের নাম হয় বেয়াদব। বেয়াদবের জন্য কোরআনুল কারীম আল্লাহ নাজিল করেন নাই এবং করবেনও না কোনোদিন। যদি কেউ ছিনিয়ে নেয় সরল শক্তি দিয়া, দেখবেন ওই লোকটা ভুলে গেছে কোরআনুল কারীমের মূল। তো আমি আপনাদেরকে আবারও বলছি, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা হচ্ছে ক্লাসের শেষে, ক্লাসের আগে কখনো কোনো প্রশ্ন করবেন না। আর ইনশাআল্লাহ এটা এমনই একটা ক্লাস, আলহামদুলিল্লাহ বলেন, আপনার প্রশ্নের জবাব আপনি এখানে বসেই পেয়ে যাবেন, কিন্তু আপনার কোনো প্রশ্ন করতে হবে না। আমি কথাকে বুঝাতে পারছি? কিন্তু আপনার নজর রাখতে হবে এখানে। আর যদি নাকি এই ধরনের আমরা বিচলিত হই, তাহলে আমাদের জন্য অসুবিধা আছে। যেমন নামাজ আদায় করি, নামাজ আদায় করার সময় তো দুনিয়ার যত কথা আছে সব কথা 2 রাকাত নামাজের মধ্যে। আর যদি নাকি কেউ দেখে যে আমি নামাজ আদায় করতেছি, আমাকে ফলো করতেছি, সে একটা কাজের জন্য আমার কাছে আসছে, তাহলে আল্লাহর রহমতে সূরা কিরাত এত বড় হয়, রুকু তাসবিহ সিজদার তাসবিহ এত বড় হয়, মানে উনি যারা বলেন খুব আমি নামাজি লোক। আমি কথাটা বুঝাইতে পারি নাই? আমি কথাকে বুঝাইতে পারছি? এই নামাজও কিন্তু আমরা পড়ি, অর্থাৎ মানুষকে দেখাবার জন্য ইবাদত বন্দেগী যেটা করা হয় সেটা জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই না। কথাকে বুঝাইতে পারছি? আর যখনই আমি তেলাওয়াত করতে বসবো, একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী আমার জবান থেকে বের হচ্ছে। এটা কি আমি করতেছি না আল্লাহ করতেছেন? আল্লাহ করতেছেন। এটা বুঝতে হবে নিশ্চয়ই আল্লাহর আমি মেহমান, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার মেহমান যদি আমি হই, তাহলে আমার জন্য পুরস্কার আছে। কি পুরস্কার? একটা অক্ষরে কমের পক্ষে 10টা নেকি আর 10টা গুনাহ আল্লাহ আপনাকে মাফ করে দিবে, কমের পক্ষে। তাহলে এই অপুরন্ত নিয়ামত থেকে আমাদের বঞ্চিত হওয়া যাবে না। আসেন আবার আমরা যাই একটু পূর্বের দিকে। প্রথম হলো হুরুফ। হুরুফ মানে কি? বর্ণমালা, অক্ষর। তারপরে কি? হারকাত। তারপরে কি? তানবিন। তারপরে কি? সুকুন। তারপরে কি? তাসদীদ। তারপরে কি? খারা জবর, খারাজের উল্টা পেশ, এক জবরের ভাবে খালি আলিফ, তারপরে সুকুন এবং তাসদীদ। এই তো পড়া। তারপরে হচ্ছে কি? ইস্তিলা, সফিরা, কলকলা। কোরআনুল কারীম আলহামদুলিল্লাহ তেলাওয়াত শেষ। তবে আপনাদেরকে এমন কোনো বিষয় নাই যে এই বিষয় আপনাদেরকে তালকিন করা হয়নি, কিন্তু সমস্যাটা হলো প্র্যাকটিসের অভাব, প্র্যাকটিস করা হয়নি। এই প্র্যাকটিসটা আজকের থেকে শুরু, মৃত্যু আসার আগ পর্যন্ত প্র্যাকটিস চলতেই থাকবে, এটা কোনোদিন বন্ধ হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার
তৌফিক দান করুক, সাথে সাথে যেন আমল করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। সবাই আমিন বলি। বন্ধ করেন।